আজকে আমি আপনাদের দেখাবো অরিগ্যানো গাছের প্রতিস্থাপন। এই গাছটি আমি একটি কাটিং থেকে করেছি। খুব সহজেই এর কাটিং থেকে চারা হয়ে যায়। আমি প্রথমে দেখাচ্ছি এটা টবটা তৈরি করছি। টবটা ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিলাম সিন্ডার কুচি এবং মাটির ভাঙা টুকরো দিয়ে, টব ভাঙা টুকরো দিয়ে। এবার মাটি প্রস্তুত করার জন্য আমি হাফ কাপ করে 2 কাপ মাটি নিলাম। তার সাথে নিলাম হাফ কাপ কোকোপিট, হাফ কাপ ভার্মিকম্পোস্ট, হাফ কাপ বালি দিয়ে মাটিটা প্রস্তুত করে আমি সেই মাটিটা দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করলাম। এবার আমি বলবো জল কেমন দেব। এই গাছের জন্য মাটি শুকালেই আপনারা জল দেবেন। আর এই গাছ খুবই চড়া সূর্যালোক পছন্দ করে। যেখানে 6 ঘন্টা সূর্যের আলো আসবে সেখানেই আপনারা এটিকে রাখবেন। এবার আমি বলবো এর চারা তৈরি করা। আপনারা চারা তৈরি করার জন্য এর 3 থেকে 5 ইঞ্চি ডাল, খুব বেশি কচি বা ম্যাচিওর কাটবেন না। ডাল নোডের মানে যেখান থেকে পাতা বেরোয় ঠিক তার নিচের থেকে কেটে নিচের পাতা ছিঁড়ে উপরের পাতাগুলো রেখে দিন। এইবার এর ডাল ডাইরেক্ট ভেজা মাটিতে বসালেও চারা হয়ে যায়, বা আপনারা জলের মধ্যে রেখেও শিকড় বের হলে মাটিতে বসালেও গাছ হয়ে যাবে। এরপর শিকড় 1 ইঞ্চি লম্বা হলে আপনি টবে বসাতে পারেন। এই গাছ রান্নার কাজেও খুব ভালো স্বাদ বাড়ায়। এই গাছের পাতা ছিঁড়ে আপনি পিৎজা, পাস্তাতে ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে স্বাস্থ্যের উপকার আছে, যেমন হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক, হজম শক্তি বাড়ায়, ব্যথানাশক। এবার আমার গাছটি প্রতিস্থাপিত হয়ে গেল। আমি ফাঙ্গিসাইডের জল দিয়ে দিলাম। আজকে আসি, আবার কালকে দেখা হবে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।